হেই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আর দেখুন আজকে কত সব আয়োজন হচ্ছে। এই আয়োজনগুলো কিন্তু আমার শ্বশুর বাড়িতে হচ্ছে। আমি 4 দিন হলো এখানে এসছি। আর এই সব আয়োজন হচ্ছে আমার বিদায়ের জন্যই হচ্ছে। এটা আমাদের মধ্যে মেয়ে শ্বশুর বাড়ি থেকে বিদায় হয়ে আসে বেবি হবার জন্য বাবার বাড়িতে। এরকম আছে আমাদের মধ্যে নিয়ম। কার মধ্যে আছে না আছে জানি না, কিন্তু আমাদের মধ্যে আছে। আর সব মেয়ে যাই বাবার বাড়িতে। ফার্স্ট চাইল্ডটা বাবার বাড়িতেই হয় সবার, সেকেন্ডও কারো কারো হয়, কিন্তু ফার্স্টটা মাস্ট হয় বেশিরভাগ লোকেরই, 90% লোকেরই। তো তাই এই সব আয়োজন হচ্ছে আর পুরো ভোজ করে সব পাঠাই। আর এই যে দেখুন আমি ওটার জন্যই একটা শাড়ি পরে নিয়েছি আর কাচের চুড়ি। আর এই তো পায়ে আলতাও আমাকে পরিয়ে দিয়েছে সুন্দরভাবে। সব একদম নতুন বইয়ের মতোই সাজুগুজু করতে হয়, মানে সাজুগুজু করে সবাই আর কি। তো এখানে আমি মেকআপের জিনিসপত্র বেশি নিয়ে আসিনি, 4-5টা নিয়েছি, কারণ এত বড় ব্যাগ কে নিয়ে আসতে পারবে। তাই আমি 4-5টা জিনিসেই পুরো মেকআপ আমার কমপ্লিট করব। ব্লাশ, হাইলাইটার, ফাউন্ডেশন, আর এই যে এটা, আর লিপস্টিক। এই কটা জিনিসেই আমি পুরো মেকআপ কমপ্লিট করছি। আরও স্টেপ বাই স্টেপ করলে তো অনেকগুলো ফলো করতে হয়, তো আমি অতটাতে যাচ্ছি না, শর্টকাটে যেইটুকু করতে পারি করছি আর কি। আর আমি কাজলটাও নিয়ে আসতে বলতে ভুলে গিয়েছি, তাই কাজলের জায়গাতে আইব্রোর ওটা ব্যবহার করছি। বেশ ভালোই হয়েছে মোটামুটি মেকআপটা। তাড়াহুড়ো করে করেছি আর কি, নিজের মেকআপ যতটুকু ভালো হওয়া যায়। আর এই তো সোনার গয়নাগুলো আমি পরে নিচ্ছি একে একে করে নিজে নিজেই। আর সম্পূর্ণ মেকআপ লুকটা কেমন হয়েছে অবশ্যই জানান। হালকা মেকআপ করেছি, অতটা বেশি করিনি, কারণ ডে ওইরকমও ভালো লাগে না লাইটে। তো বেশ ভালোই হয়েছিল, সবাই আমাকে কমপ্লিমেন্ট দিচ্ছিল যে বেশ সুন্দর লাগছে দেখতে। আর এই তো আমি রেডি হয়ে উপরে এসে বসে আছি, আর আশেপাশে সব কিন্তু আমার ননদ, ওরাও বসে আছে। ওদেরও একটু ভিডিও করে নিলাম, ওরা বলছে আমাদেরকেও ব্লগে নাও, তাই একটু নিয়ে নিলাম সবার সঙ্গে। আর এই তো এখানে খাওয়ানো দাওয়ানো চলছে, এই দিকের লোককে খাওয়াচ্ছে, আমাদের দিকের লোক এখনও আসেনি, ওরা আসছে একটু পরেই। আর আমি এইরকম শাড়ি পরা আমার কিন্তু হয়নি বিয়ের পরে, এটাই হয়তো ফার্স্ট পরছি। নর্মালি শাড়ি অত পরি না আর কি বলি। আর এই যে দেখুন এখানে আবার খাচ্ছে অনেকেই। আর আমি নিচে চলে এসেছি, কারণ আমাদের দিকের লোক চলে এসছে সবাই আমাকে নিতে। আর এই যে নানিকে দেখুন, নানি এসে এখানে দাঁড়িয়ে আছে। আর অনেকেই এসছে, এই যে এই রুমে কিছুটা বসে আছে আর কিছুটা বাইরে বসে আছে, কিছুটা অন্য রুমে বসে আছে। আর সবার জন্য টিফিন লাগানো হচ্ছে, আমার ননদরা এসব ব্যবস্থা করছে, আমি কিছু কাজ করি না, আমি দেখছি শুধু। আর এই যে দেখুন কিছু লোক বাইরে বসে আছে, ভাবিরা সব, এখানে কিছুটা লোক বসে আছে। আর এই যে এই রুমেও কিছুজন বসে আছে, কারণ একই রুমে তো সবাই আর আসবে না, অনেকেই এসছিল, তাই সবটা রুম মিলিয়ে বসতে দিয়েছি। আর বাইরে সব বসে চা খাচ্ছে এরা। আর এই তো আমি সবাইকে বলছিলাম ঠিকঠাক খা ঠিকঠাক খা আর কি। আর এই যে দেখুন সবাইকে ওপরে ডেকে নিয়ে আসলাম খাবার জন্য, কারণ এখন তো প্রায় 4টে বেজেই গিয়েছে। আর আমার শ্বশুরবাড়ির লোক বলছে যে সন্ধ্যার আগে পাঠাতে হয় এটাতে নাকি, কিন্তু আমার মনে হচ্ছে না যে সন্ধ্যার আগে সব কিছু কমপ্লিট হবে। খাওয়া দাওয়া আরও কিছু ব্যাপার থাকে, তো সব কিছু কমপ্লিট হবে না, সন্ধ্যা হয়েই যাবে আর কি। আর দেখুন মাসি এখানে খেতে পারছে না বলে আমাকে খাওয়াচ্ছে, ও নিজের মাংস ভাত যেগুলো আছে ওগুলো। আর নানিও এখানে খেতে পারছে না বলে আমাকে মিষ্টিটা খাওয়িয়ে দিল, তো বেশ ভালোই লাগলো খেতে। আর এখানে কিছুটা লোক দাঁড়িয়ে আছে, ভলুরা সবাই, এরপরে ওরা বসে খাওয়া দাওয়া করবে, ব্যাস হয়ে যাবে আর কি। এদেরকে দেখুন সায়েমদেরকে, ওরা কিন্তু বাইরে এসে ঘোরাঘুরি করছিল, এখন ভিতরে আসলো। আমি নিচের রুমে আসলাম, আর এখানে দেখুন চাবানারা সবাই বসে আছে। আর আমার রুমগুলো আপনাদেরকে ভিডিওতে ভালোভাবে দেখানোই হয়নি, কারণ আমি এখানে তো অত থাকি না, তো কি আর দেখাবো। তো নেক্সট জবে আসবো, সুন্দরভাবে একটা রুম ট্যুর দেবো, রুমগুলোর ট্যুর দেবো ভালো করেই। এখন আর দেখাচ্ছি না। ওকে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আরও থাকছে সেকেন্ড পার্ট। ওকে বাই, ভালো থাক।